जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম যে প্রথম সোমবারটা করা যাক। তো সেই জন্য এখন যাচ্ছি জল ঢালতে। সকাল সকাল উঠেই দেখো নতুন শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি, নতুন শাড়ি সব কিছু নতুন নতুন। আর এদিকে ও সব কিছু নতুন পরেছে। এখন রেডি হয়ে যাচ্ছি গঙ্গায় গিয়ে স্নান টান করে তারপরে যাবো জল ঢালতে। আমাদের এখানে একটা শিব মন্দির আছে, তো সেখানেই যাবো জল ঢালতে। তো ওখানে অনেকেই যাবে আজকে, যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসে, সেই জন্য। তো আগের বছর থেকে ইচ্ছে ছিল যে এবছর তারকেশ্বর যাবো, আর আমার ক্ষমতা নেই, আমি পায়ে হেঁটে আমি তারকেশ্বর যাব। আর তোমাদের দাদাভাই তো প্রত্যেক বছরই যায় পায়ে হেঁটে, এই বছরও যাবে। তো আমার ক্ষমতাটা নেই। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তো আমি বাড়ির এইটুকুনি গঙ্গা থেকে হেঁটে মন্দিরে গিয়ে জল ঢালতাম, কিন্তু এইটুকু ক্ষমতাই নেই, তারকেশ্বর যাওয়া তো দূরে থাক। তো চলো এখন যাই, কথা না বাড়িয়ে, অনেকটা লেট হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি জল ঢেলে আসি, আবার বাড়িতে এসে লুচি টুচি বানাতে হবে, যেহেতু আজকে কোনো ভাত টাত খাবো না সেই জন্য। তো চলো আমি রেডি হয়ে যাই। তো এই দেখো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। আর এই যে এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো, পুরো একদম নিস্তব্ধ এই রাস্তাটা, এত ভালো লাগে। চারি সাইডে শুধু গাছপালা ভর্তি, খুব ভালো লাগে, মানে চারি সাইডে শুধু সবুজ আর সবুজ। তো তারপরে চলে এসেছি আমাদের নিসিংহপুরে ঘাটে, তো মানে কালনাঘাট বলে আর কি। তো এইখানে আমি চলে এসেছি। এখানে এবার তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন মিলেই স্নান করে নেবো, যেহেতু দুজনেই আমরা আজকে জল ঢালবো, সেই জন্য আর কি দুজনেই গঙ্গায় স্নান করে নেবো, তারপরে যাবো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह আর জানো তো বন্ধুরা, আমি প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা, তো সেইখানেই জল ঢালবো। তারপরে দেখলাম যে এই গঙ্গার পাশেই একটা মন্দির, মানে মন্দির মতনই রয়েছে, ওখানে সবাই জল ঢালছে। তাই ভাবলাম যে স্নান করে আগে এখানে জলটা ঢেলে নিই, তারপরে যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে যেই মন্দিরটা, তো সেইখানে তারপরে আবার জল নিয়ে যাব। আর এখানে দেখো আমার অনেক কিউট সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা যখন কাছে এসে আমার সাথে কথা বলো না, ভীষণ ভালো লাগে। অনেকেই আছে পরে ভিডিওতে কমেন্ট করে যে তোমাকে আজকে দেখলাম কিন্তু কথা বলতে সাহস পেলাম না। সাহস না পাওয়ার কি আছে, তোমাদের মতনই তো আমরাও সাধারণ একটা মানুষ, তাই না বলো? তো এই যে এখানে কিন্তু বেশ ভালো লাগছে জল ঢেলে। তো মানে কি বলবো, মানে মন্দিরে আসলেই আমার যেন মন এত ভালো হয়ে যায় কি বলবো। তো এইখানে দেখো আমি জল ঢেলে নিলাম, তারপরে ওইখানে আরও ছোট শিবলিঙ্গ রয়েছে, তো ওইখানটাতেও আমি শিবলিঙ্গতে জল ঢেলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখানে আর ঢালেনি, যেটা আমাদের বাড়ির কাছে, তো সেই মন্দিরটাতে গিয়েই ঢেলেছিল। আর ওর ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, আর আমার ভিডিওগুলো ওই ক্যাপচার করেছিল আর কি। তারপরে আমি এখানে একটু ধূপ আর মোমবাতি জ্বেলে নিচ্ছি। আর এখানটার পুজো দিয়ে আমার বেশ ভালো লাগলো, কারণটা হচ্ছে এখানে পুরো নিরিবিলি, নিজের মতো নিজে যেরমভাবে দেবো সেরমভাবেই হবে। আর ওই যে একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, উনি কিন্তু যে যতবার জল ঢালছে ততবারই কিন্তু উনি মন্তর পড়ছে। তো আর এক জায়গায় যেখানে গিয়েছিলাম সেখানে অতটাও ভালো মানে মন্তর টন্তর পড়ছিল না, সেই জন্য আমার এখানে পুজো দিয়েই বেশি শান্তি লেগেছে মনে। তো সবাইকে যেহেতু দেখলাম এখানে জল ঢালতে, তাই ভাবলাম যে আমিও ঢালি। প্রথমবারে একবার স্নান করে এসে এখানে আমি জল ঢেলেছি, দিয়ে তারপরে গঙ্গায় গিয়ে আবার আমি ঘটিতে করে জল তুলে নিয়ে তারপরে চলে এসেছি আমাদের বাড়ির কাছে এই মন্দিরটাই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার এই মন্দিরটাতে আমি জল ঢালবো আবার শিবলিঙ্গতে। আর হচ্ছে এটা আমাদের বাড়ির একদমই কাছে, এটাও খুব বেশি দিন হয়নি, নতুনই হয়েছে। নতুন বলতে 3-4 বছর হয়েছে। আমি এখানে আগেও আর একবার এসেছিলাম জল ঢালতে, সেটা হচ্ছে শিবরাত্রির সময়। তার আগে আর আসা হয়নি, কিংবা তারপরেও আর আসা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ পুরোহিত এখানে দাঁড়িয়েই রয়েছে, মানে যারা পুজো করবে বসে অনেক কিছু দিয়ে আর কি। তো একটু পরে সেই পুজোটা হবে, সেই জন্য ব্রাহ্মণ এখানে দাঁড়িয়েই রয়েছে। চলো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপরে জলটা ঢালি। আর এখানে অতটাও ভিড় ছিল না, আর যেখানে মানে 2 জায়গাতে গেছি 2 জায়গাতেই কোনো ভিড় টিড় নেই, মন শান্তি করে পুজো দেওয়া গেছে, মানে জল ঢালা গেছে। এখানে আমি 5 রকমের ফল এনেছিলাম, আমি
দিয়ে দিলাম এইখানটায়, মানে রেখে দিলাম এইখানে ঠাকুরের কাছে। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे। তারপরে দেখো এখানে পুজো দিয়ে তারপরে আমি ভাবলাম যে বাইরে থেকে আজকে সকালে লুচিটা খেয়ে যাই, মানে মিষ্টির দোকান থেকে, যেহেতু মিষ্টির দোকানে একদম নিরামিষই সব বিক্রি হয়, তো বাড়ি গিয়ে টাইম পাবো না, সেই জন্য মিষ্টির দোকান থেকে লুচি তরকারি খেয়ে বাড়িতে গেলাম। বাড়ি এসে ফ্রেশ হলাম, এখন বাজে হচ্ছে সকাল 11টা বাজে। ফ্রেশ হলাম, তারপরে একটু মুখটা ধুয়ে আসলাম, তারপরে যেসব জামা কাপড় পরে আর কি গিয়েছিলাম সেগুলো ধুয়ে দিলাম। মানে গঙ্গায় স্নান করেছি, পুরো কাদা গোলা জল বেরোচ্ছে, জামা কাপড়গুলো ধুচ্ছি আর কাদা গোলা জল বেরোচ্ছে। তো একটু পরে লুচি ফুচি বানাবো। এসেই যেহেতু তাড়াহুড়ো না করতে হয়, সেই জন্য আর কি বাইরে থেকে খেয়ে আসলাম মিষ্টির দোকান থেকে, নিরামিষ মিষ্টির দোকান থেকে, মানে নিরামিষ কচুরি খেয়ে আসলাম আর কি। মিষ্টির দোকানে তো নিরামিষই কচুরি, মানে লুচি টুচি পাওয়া যায় আর কি। তো সেই জন্য ওই দোকান থেকে খেয়ে আসলাম, যাতে বাড়ি এসে তাড়াহুড়ো না করা লাগে। তো এখন ধীরে সুস্থে বানাবো লুচিটা, ময়দাটা মেখে রাখবো। আর ভাবছি আলুর দম করবো, তোমাদের দাদাভাই আলুর দম খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আলুর দম করবো আর লুচি করবো। ময়দাটা মেখে রেখে দেবো, তরকারিটা করে নেবো। আর হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তারপরে গরম গরম লুচিটা ভাজবো। নাহলে এখন ভেজে রাখলে আস্তে আস্তে সেই আসবে 2টোর সময়, তো খেতে খেতে 2:30 3টে তখন খাবো। আর এখন ভেজে রাখলে তো একদম ঠান্ডা জল হয়ে যাবে, নেতিয়ে যাবে লুচিগুলো সব। তো আসবে যখন তখনই একদম গরম গরম ভেজে দেবো। আর তার আগে তো দুপুরে বাড়ির সবার রান্না হবে, তো রান্না বান্না হয়ে যাক, গ্যাস ট্যাস মুছে তারপরে আমি আবার লুচি টুচি ভাজবো। তো চলো দেখতে থাকো, পুরোটা ভীষণ ক্লান্ত লাগছে। যতই আমি উপোস করি, যতই নিজের জন্য আলাদাভাবে রান্না করি না কেন, সেই বাড়ির জন্য আমাকে সবার জন্য রান্না আমাকে করতেই হবে। তো এই দেখো আমি বাড়ি আসার পরে একটু আমি রেস্ট নিতে পারিনি, তারপরে চলে এসেছি রান্না করতে দুপুরের। তো এখানে সবার জন্য রান্না করেছি কলার ডাল, হচ্ছে পেঁপে দিয়ে করেছি, আর এদিকে ডাল দিয়ে খাওয়ার জন্য কাঁকরোল ভেজেছি, ওদিকে বাবার জন্য একটুখানি শাক ভেজেছি, আর এখানে হচ্ছে শাক দিয়ে, মানে পুঁই শাক দিয়ে আর কচুর মুখি দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের করছি, একটু চিনি দিয়ে দিলাম। এরকম তরকারিতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, এটা আলু কুমড়ো দিয়ে করলেও আর আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে কচু ছিল যেহেতু সেজন্য কচু দিয়েই করলাম। সব রান্না ফান্না কমপ্লিট করে রান্নাঘরটা আবার মুছে আবার নতুন করে এখন লুচি বানাচ্ছি। তো বন্ধুরা, আজ যেহেতু আমরা জল ঢেলেছি দুজনে, তার দুজনে আজকে ভাত খাবো না, তার জন্য পিয়ালি দেখো কি কি বানিয়েছে। দেখো এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে লুচি। তো ও এক্ষুনি বানালো, আমি দোকান থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে। এই দেখো পুরো লাল লাল ঝাল ঝাল আলুর দম, একদম লাল লাল ঝাল ঝাল। দেখা যাক খেতে কেমন হয়, ঝাল ঝাল হয় কি হয় না। এই দেখো লুচি। তো তোমাদের তো দেখালাম, তারপরে পিয়ালি ওইদিকে সব গুছিয়ে গাছিয়ে চলে এসছে আমাকে খেতে দেওয়ার জন্য। এই দেখো কি কি লুচি, বাবা এটা মনে হচ্ছে মাংসের তরকারি, মনে হচ্ছে লুচি, শসা আর হচ্ছে আলুর দম। আলুর দমটা কত সুন্দর করেছে দেখো, এই দেখো পুরো লাল লাল ঝাল ঝাল। তুমি খাবে না? শুধু আমাকে দিলে, তা শুধু আমাকে দিলে কেন? তুমি খেলেই আমার খাওয়া যাবে। ওরে বাপ রে বাপ। চলো এবার ও খাবে, এই তালাতে ও নেবে। চলো আবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে। তো এখন হয়ে গেছে প্রায় সন্ধে, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি ঘুমিয়েছি, একটুখানি বলতে অনেকটাই ঘুমিয়েছি। এমন ঘুমিয়েছি যে কিচ্ছু টের পাইনি। বাইরে বৃষ্টি হয়েছে সেটাও আমি কিন্তু টের পাইনি, প্রচুর ঘুমিয়েছি, ডিপ ঘুম যাকে বলে। তো ভীষণ ক্লান্ত লাগছিল তো শরীরটা, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম শোয়ার সাথে সাথে। আর এখন বাজে হচ্ছে 6:29, আমি 6টার সময় উঠেছি। উঠে তারপরে ফ্রেশ হয়ে আসলাম, চোখ মুখ তো ফোলা দেখতেই পাচ্ছ। আর এই যে তারপরে একে ডেকে ডেকে তুললাম, এবার উঠলো, উঠে এবার রেডি হয়েছে দোকানে যাবে। আর দোকানে যাওয়ার আগে কলা খাচ্ছে, আর হচ্ছে একটু ফলও নিয়ে এসেছিলো। মানে ধরো ও যেহেতু আমার সাথে খাচ্ছে লুচি, আর ও তো ধরো জল ঢেলেছে, সেজন্য ও আমার সাথে আজকের দিনটা একটু ঠাকুরের নাম করে পারছে, তাই তো।
তো সেই জন্য এখন খিদে পেয়েছে, দোকানে যাওয়ার আগে কী খাবে, এখন কি আর লুচি খাওয়া যায় বলো, সেই জন্য এখন একটু ফল খাচ্ছে। আমি এখন আর খাবো না, আমি একটু পরে খাবো, একটু পরে তো বসেই থাকবো, তখন বসে বসে খাবো আর সময়টাকে কাটাবো। সেই ধরো এখন থেকে রাত 11টা পর্যন্ত রাত কাটাতে হবে একা একা। তো যাই হোক চলো, আর ওই ঘরে তো সবাই টিভি দেখছে, মানে দেখে, আমার টিভি দেখতে খুব একটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো গঙ্গার থেকে এসে এসব জামাকাপড়গুলো আবার ধুয়ে দিয়েছিলাম, পুরো একদম কাদাগোলা জল বেরোচ্ছিলো, তো সেই জন্য ভালো করে ধুয়ে রোদে শুকিয়েছি। সেগুলো আর ভাঁজ করে রাখতে পারিনি, কারণ তোমরা দেখতেই পেলে ভিডিওতে সারাটা দিন কেমন ব্যস্ততার মধ্যে কেটেছে, কতবার ধরে রান্না করেছি, মানে রান্নাঘর 2-3 বার করে মুছে তারপরে রান্না করেছি, বুঝতেই পারছো, ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। তাই সন্ধ্যাবেলা সমস্ত কিছু আমি এখন ভাঁজ টাজ করে গুছিয়ে রাখছি। এখন বাজে রাত 11:30, 11:31 বাজে। খাওয়া দাওয়া করলাম এই 11টার সময়। তো তোমাদের দাদাভাই আসলে হচ্ছে 10:30টার সময়, সেই জন্য 11টার সময় খাওয়া দাওয়া করে এখন বাজে 11:30। এদিকে মশারি টশারি সমস্ত কিছু টাঙানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই অলরেডি মশারির ভেতরে ঢুকে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো সকলে ভালো থেকো, টাটা।